ক্যামেরাটা তার সামনে ধরতেই পারি না, তার ঢং ঢং শুরু হয়ে যায়। ক্যামেরার সামনে আসলে যত সব দুষ্টামি ওর করতে ইচ্ছে করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো দেখতে পাচ্ছেন যে আমরা কোথাও যাচ্ছি। হ্যাঁ, আমরা বেড়াইতে যাচ্ছি আমার বোনের বাসাতে। খেজুর গাছ আমার কাছে কেন জানি না ভালো লাগে। সুন্দর পাকা একটা রাস্তা থাকবে আর দুই সাইডে খেজুর গাছ থাকবে, পরিবেশটা অনেক সুন্দর থাকবে, আমার অনেক বেশি ভালো লাগে। আর পাটুল যাইতে এই বাড়িটা দেখলে আমার অনেক বেশি ভয় লাগে। আসলে এই বাড়িতে কি করে সবাই থাকে আমি বুঝি না। আশেপাশে কিন্তু কোনো বাড়ি নাই, শুধু এই একটাই বাড়ি। তারপরে এই বাড়িটা নাকি ভূতের বাড়ি, আমি শুনছি। এত বড় বাড়ি কিন্তু কেউ থাকে না এই বাড়িতে। পাটুল যাওয়ার সময় যে সুন্দর সুন্দর রাস্তা পড়ে, রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, আমার তো অনেক বেশি ভালো লাগে। নিরিবিলি পরিবেশ, চারপাশে হচ্ছে গাছপালা থাকে, আমার অনেক বেশি ভালো লাগে। তো যাওয়ার আগে আমরা মিষ্টি নিয়ে নিলাম, তারপরে এই তো চলে আসলাম। এখন আমরা নাস্তা করতেছি। আর এই ভিডিওটা কিছুদিন আগের গ্যালারিতে পড়ে আছে, কিন্তু আমি অসুস্থতার কারণে ভিডিও এডিটও করতে পারি না, আপলোডও করতে পারি না। তাই এখন সময় সুযোগ বুঝে এডিট করে তা আপলোড করে ফেললাম। অনেকদিন পরে বোনের বাসায় আসলাম, বোন অনেক অসুস্থ, তাকে দেখতে এসেছি। আসলে মায়ের পরে বোনের স্থান। আর যখনই শুনলাম যে বোন অনেক অসুস্থ, তখনই আমরা চলে আসলাম তাকে দেখতে। এটা হচ্ছে আমার সবার ছোট বোন, সবাই চেনেন, যাকে নিয়ে আমি অনেক ঘুরেফেরা করতাম, ভিডিও করতাম। আমি যেখানে যাইতাম না কেন সেখানে আমার বোনকে নিয়ে যাইতাম। যদি একবার কল দিতাম যে আসো আমাদের বাসায়, আমি এখানে যাব, সাথে সাথে চলে আসতো। কথাই বলতে পারেন আমার একটা বান্ধবী ছিল। আসলে বোন যখন বান্ধবী হয় তখন কিন্তু বাহিরের বান্ধবীর কোনো দরকার পড়ে না। আমি মনে করি যে বোনের মতো একটা বোন পাইলে আর বান্ধবীর দরকার পড়ে না। এই তো এদিকে দেখেন আমরা আম পেড়েছি মাখানোর জন্য। যে পরিমাণে গরম পড়েছে, এই গরমের মধ্যে আম মাখানো খেতে ভীষণ ভালো লাগে আমাদের। আম পেড়ে আম্মুকে মাখাইতে দিয়ে এসেছি। আর এদিকে আমরা ঘুরতে চলে এসেছি বিলের দিকে, কারণ এদিকে বিশাল বড় বিল আছে। কি করব, বাসায় থাকতে ভালো লাগছিল না, এর জন্য আমরা চলে যাচ্ছি টুকটুক করে বিলের এইদিকে, দেখি কতখানি যাইতে পারি। গ্রাম মানেই হচ্ছে শান্তি, চারিদিকে সবুজ শ্যামলে ভরা গাছপালা, কত সুন্দর রাস্তা, কত ভালো লাগে, তাই না? এইদিকে দেখি কি আবার যেন একটা ঘুরডি নিয়ে যাচ্ছিল, তাও আবার পিচ্ছি, তাও আবার লুঙ্গি পরা, ভাবা যায়। এই তো আমরা এই রাস্তা পর্যন্ত চলে আসলাম, আর এখানে এসে তো আমি একটা ভিডিও করার চেষ্টা করতেছিলাম। আর আমার চুলের দিকে কেউ তাকাবেন না, আসলে শখ করে আমি রিবন্ডিং করছিলাম, তারপরে আমার চুলের অবস্থা বেহাল অবস্থা হয়ে গিয়েছে। আর আমার ভিডিওতে সবসময় আমার গ্যাটিসটা তো থাকবেই, ভিডিও করা দেখলেই হয়েছে, তার দুষ্টামি না করলে তার হবেই না। আমার প্রত্যেকটা ভিডিও নষ্ট করার জন্য জাস্ট আমার এই পিচ্ছি দরকার। ছাদের উপর থেকে এক বিয়ান আমাকে দেখে এই কাঠগোলাপটা দিয়েছে, আর আমার খুব পছন্দের একটা ফুল কাঠগোলাপ, সাদা ফুল হিসেবে কিন্তু অনেক সুন্দর। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আম মাখানো শেষ, আর এখানে আমরা খাইছিলাম। মাঝে মধ্যে দুষ্টামি করে অনেক রকমের ভাষা বলতে কিন্তু ভালোই লাগে, কিন্তু আমি কিন্তু ঢাকাইয়া, ঢাকাইয়া ভাষায় কথা বলি। ঢাকাইয়া ভাষায় কথা বলি দেখে যে আমার বাসা ঢাকাইয়া, বিষয়টা এরকম না। তো আমি ঢাকাইয়া ভাষায় একদিন আমি একটা ব্লগ ভিডিও তৈরি করব, অবশ্যই কিন্তু দেখবেন। আর আমার পেজটা কিন্তু ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এই যে দেখেন পাটুল যাওয়ার রাস্তা কত সুন্দর, দুই পাশে তাল গাছ, দুই পাশে খেজুর গাছ, আরো বিভিন্ন ধরনের গাছপালা থাকে আর মধ্যে দিয়ে রাস্তা। আর এই রাস্তাটা পাকা করলে অনেক সুন্দর লাগবে। তো আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।